অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো যাদের হচ্ছে ১ম এ বাংলা পরীক্ষা তাদের প্রশ্নটা কিরকম হবে আমরা আগে তোমাদের হচ্ছে জাস্ট এমসিকিউ গুলো সলভ দেব। এরপরে তোমাদের যে সৃজনশীল বা সিকিউ পার্টটা আছে সিকিউ পার্টটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা সবাই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো এখানে যে ক নাম্বার কোশ্চেনটা কি আছে যে বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে। তো এটা হচ্ছে আমাদের যে ওই যে অতিথির যে একটা আছে আমাদের গল্প, যে অতিথির স্মৃতি, এখানে কি হবে উত্তর খ নাম্বার অর্থাৎ সন্ধ্যার পরে, ঠিক আছে? এটার উত্তর আমরা কি দেবো, এটার উত্তর আমরা দেবো হচ্ছে সন্ধ্যার পরে খ নাম্বারে। এরপরে হচ্ছে ২ নাম্বারে কি আছে যে খুব ভোরে ওঠে কোন পাখি, এটার উত্তর আমরা কি দেবো, দেখো এটার উত্তর হবে কি আমাদের খ নাম্বার অর্থাৎ দোয়েল পাখি হবে কি আমার সঠিক উত্তর, ঠিক আছে? তো আমরা দেব দোয়েল। এরপরে হচ্ছে যে পায়ের বিকৃতিটা আড়ালে রাখতে তারা কি পরতো, অর্থাৎ তাদের পায়ের বিকৃতি আড়াল করতে তারা হচ্ছে লম্বা পায়জামা পরতো, ঠিক আছে? তলচিত্রের ভূতে আছে যে পায়ের বিকৃতি আড়াল করার পোশাক হচ্ছে লম্বা পায়জামা। তো এটা উত্তর হবে কি যে লম্বা পায়জামা খ নাম্বার। এরপরে দেখো কি আছে যে স্পিরিট শব্দের অর্থ কি, তো ৪-এর আমরা উত্তর কি দেবো, স্পিরিট শব্দের অর্থ হচ্ছে কি উৎসাহ অর্থাৎ ভাব ও কাজ, ঠিক আছে? তো এটা আমরা কি দেবো যে ঘ নাম্বার উৎসাহ। এর পরবর্তী কোশ্চেনটা কি আছে ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য। তো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি যে ভাব ও কাজ হচ্ছে আমাদের প্রবন্ধ, ঠিক আছে? এটার উত্তর আমাদের কি হবে প্রবন্ধ ক নাম্বার। এরপরে হচ্ছে কি যে ভাবে সুরাপান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না, এই জ্ঞান হারা বলতে কি বোঝানো হয়েছে, সেই জ্ঞান হারা বলতে আমরা বুঝি হচ্ছে ২ আর ৩ হবে আমাদের উত্তর, ঠিক আছে? অর্থাৎ নিজের পতন হবে যে মনুষ্যত্বের পতন হবে, অর্থাৎ ২ আর ৩ হবে আমার সঠিক উত্তর। ৭ নাম্বারটায় কি আছে দেখো যে কোন অঞ্চলের আম বিখ্যাত। তো এটার উত্তর আমরা কি দেব যে আমাদের হচ্ছে যে তিনুদের বাগানের, ঠিক আছে? এটা হবে গ নাম্বার আমার অর্থাৎ তিনুদের বাগানের আম বিখ্যাত। এবার ৮ নাম্বারে কি আছে যে অনাদৃত শব্দটির অর্থ কি, তো এটার উত্তর আমাদের কি হবে দেখো ১ ও ৩। উত্তর আমাদের কি হবে ১ ও ৩ অর্থাৎ অবহেলিত ও উপেক্ষিত, ঠিক আছে? ১ ও ৩ হবে আমার সঠিক উত্তর। তো ৯ নাম্বারে কি আছে যে বিভূতিভূষণ কর্তৃক রচিত উপন্যাস কোনটি, এটার উত্তর আমাদের কি হবে, এটার উত্তর হবে ইছামতি। ইছামতি হতে বিভূতিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত হচ্ছে একটা উপন্যাস, ঠিক আছে? তো এটার উত্তর আমাদের কি হবে কি ইছামতি গ নাম্বার উত্তর। পরে পারিবারিক লাইব্রেরি গড়ে ওঠে পরিবারের ইচ্ছায়, তাই না? অর্থাৎ পরিবারের মার্জিতে। তো এটা তো আমার কি হবে না 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 পারিবারিক লাইব্রেরি হচ্ছে তোমার হচ্ছে ব্যক্তির মর্জিতে গড়ে ওঠে, ঠিক আছে? অর্থাৎ ক নম্বর হবে আমাদের উত্তর, ক নম্বর সঠিক উত্তর। এবার হচ্ছে পারদর্শিতা অর্থ কি, পারদর্শিতা বলতে কি বোঝায় হচ্ছে পটুতা, অর্থাৎ ক নম্বর হবে কি আমার রাইট আনসার ক নম্বর। ১২ নম্বরে কি আছে যে গ্রন্থাগারে সঞ্চিত কি থাকে, অর্থাৎ আমাদের গ্রন্থাগারে নর্মালি কি সঞ্চিত থাকে, জ্ঞান সঞ্চিত থাকে, খ নাম্বার হবে আমার সঠিক উত্তর খ নাম্বার। হচ্ছে টেবিল ঘেঁষে দাঁড়িয়ে ছিল কে, এটার উত্তর কি হবে টেবিল ঘেঁষে দাঁড়িয়ে ছিল হচ্ছে পরাশর ক নাম্বার। ১৩ ক অর্থাৎ পরাশর হবে আমার সঠিক উত্তর। এরপর ১৪তে কি আছে যে দ্বিধা করে খানিকক্ষণ চুপ রইল কে, ১৪র উত্তর কি হবে নগেন, অর্থাৎ এটার উত্তর কি হবে কি নগেন। ১৫তে কি আছে দেখো যে মামার ছবিতে প্রণাম করতে গিয়েছিল কয়টায়। এরপরে হচ্ছে যে ১৫র উত্তর হবে কি দেখো রাত ২টায়, অর্থাৎ রাত কয়টায় হবে রাত ২টায়। পরে হচ্ছে চমকে উঠেছিল কে, চমকে উঠেছিল কে নগেন, ঠিক আছে? চমকে উঠেছিল কি হচ্ছে আমাদের নগেন ঘ নাম্বার হবে উত্তর। ১৭ নাম্বারটা যদি যাই কি আছে যে লালন শাহ এর পরিচিতি, লালন শাহ কিসের জন্য পরিচিতি লাভ করে ১ ও ৩। তো এটার উত্তর আমাদের কি হবে যে মানবতাবাদী ও মর্মী কবি, ঠিক আছে ১ ও ৩। লালন শাহের জন্ম কত, আচ্ছা এর পরবর্তী কোশ্চেন কি আছে লালন শাহের জন্ম কত, এটা হচ্ছে কি ১৭৭২-এ। এরপরে কি আছে যে মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত। তো এটার উত্তর আমরা কি দেব যে মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত, আচ্ছা মানবিক পরিচয়, ঠিক আছে? অর্থাৎ এটার উত্তর হবে কি আমার মানবিক। এর পরবর্তীতে আছে এটা হবে কি আমার, এটা হবে হচ্ছে ১৮ নাম্বার মেবি, ঠিক আছে ১৮, এটা ১৮ না, দাঁড়াও, এটা হবে ১৯ই, ঠিকই আছে আমার ১৯ই হবে ১৯। আচ্ছা এর পরবর্তীতে দেখো কি আছে আমার যে শোনো হে ভাই সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, এখানে কোন ধর্মের কথা বলা হয়েছে মেইনলি। তো এখানে দেখো কি বলা হয়েছে সবার উপর মানুষ তো তাহার উপরে নাই, এখানে হচ্ছে যে মানব ধর্ম কবিতার কথা বলা হয়েছে, ঠিক আছে? পরে দেখো যে তাম্রস অর্থ কি, তাম্রস অর্থ হচ্ছে কি পদ্ম, ঠিক আছে? তো তাম্রস মানে হচ্ছে পদ্ম। মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত কোনটি, তো এটার উত্তর কি হবে দেখো আমাদের ২২-এর উত্তর হবে ১ ও ৩, অর্থাৎ এটা হবে যে পত্রকাব্য ও প্রহসন ১ আর ৩ হবে আমার সঠিক উত্তর খ নম্বর। মধুসূদন দত্ত কর্তৃক রচিত নাটক কি, তো এটার উত্তর আমাদের কি হবে মধুসূদন কর্তৃক রচিত, আচ্ছা দাঁড়াও, এরপরে হচ্ছে আমার যে নীলাস স্কুলটা,
এটা মানে হচ্ছে কি নীলা স্কুলটা কি? তো এইখানে আমার অ্যান্সার গুলো একটু ওলটপালট হয়ে গেছে, দাঁড়াও। তো নীলা স্কুলটা হচ্ছে ভূমি, খ নাম্বার হবে আমার উত্তর। ঠিক আছে, 24 উত্তর হবে কি আমার খ নাম্বার। এরপরে দেখো আমার পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে যে পানি শব্দের